স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। কলকাতার পার্ক সার্কাস ক্রাইস্ট দ্য কিং চার্চে মর্নিং স্টার রিজিওনাল সেমিনারির জয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হলো। তেজগাঁও হোলি রোজারি ধর্মপল্লীতে আয়োজিত হলো আধ্যাত্মিক উদ্দীপনা সভা। পাঞ্জোড়া তীর্থস্থানে আয়োজিত হলো যিশুর জন্মজয়ন্তীর জুবিলি বর্ষের সমাপনী অনুষ্ঠান। লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে আয়োজিত হলো কর্মরত ভাই ও বোনেদের জন্য আগমনকালীন নির্জন ধ্যান সভা। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 9 ডিসেম্বর কলকাতার পার্ক সার্কাস চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং এ জয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হলো। কলকাতার আর্চডায়াসিস মর্নিং স্টার রিজিওনাল সেমিনারির প্রথম ব্যাচ 1975 সালে সেমিনারিয়ানদের প্রতি সম্মান প্রদর্শন করে, যেখানে অগ্রণী দলের জীবিত সদস্যদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছিল। 2 জন বিশপ সহ 8 জন জীবিত পুরোহিতদের পবিত্র সুবর্ণ জয়ন্তীকে স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয়। দিনটি বিশিষ্ট যাজকদের একটি জমকালো পুনর্মিলনীতে পরিণত হয়। পবিত্র খ্রিস্টজাগের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্যান্য জুবিলিয়ানরা পুরোহিতদের সাথে খ্রিস্টজাগ উদযাপন করেন। কলকাতার আর্চবিশপ এলিয়াস ফ্র্যাঙ্ক এবং বারুইপুরের প্রাক্তন বিশপ সালভাদর লোবো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত 9 থেকে 10 ডিসেম্বর ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত তেজগাঁও হোলি রোজারি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আধ্যাত্মিক উদ্দীপনা সভা। এতে তেজগাঁও ধর্মপল্লীর যুবক যুবতী এবং খ্রিস্ট ভক্তগণ অংশগ্রহণ করেন। এই সভার শুরুতেই ছিল পবিত্র সাক্রামেন্টের আরাধনা অনুষ্ঠান, যা পরিচালনা করেন জিজাস ইউথ বাংলাদেশ। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন ফাদার স্ট্যানলি কস্তা। তিনি তার উপদেশ বাণীতে বলেন, আজকের মঙ্গল সমাচারের উপমা কাহিনীতে শুনলাম যিশু বলছেন, মেষপালকের তখনই বেশি আনন্দ যখন তিনি হারানো মেষটিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ ঈশ্বরের চোখে আমরা সবাই অনেক মূল্যবান। এই হারানো মেষটিকে খুঁজতেই তিনি এই মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ভালোবাসেন। এই 2 দিন ব্যাপী আধ্যাত্মিক উদ্দীপনা সভার মধ্যে ছিল পবিত্র খ্রিস্টজাগ, অনুধ্যান সহভাগিতা, আরাধনা, পাপ স্বীকার অনুষ্ঠান, জীবন সাক্ষ্যদান ও নিরাময়ী অনুষ্ঠান। শেষে আশীর্বাদের মধ্য দিয়ে এই 2 দিন ব্যাপী আধ্যাত্মিক উদ্দীপনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। গত 12 ডিসেম্বর ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের আয়োজনে নাগরী ধর্মপল্লীর পাঞ্জোড়া তীর্থস্থানে অনুষ্ঠিত হলো যিশুর জন্মজয়ন্তীর জুবিলি বর্ষের সমাপনী অনুষ্ঠান। এই জুবিলি বর্ষের সমাপনী অনুষ্ঠানে ভাওয়াল অঞ্চলের খ্রিস্ট ভক্তগণ অংশগ্রহণ করেন। এতে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ সহ 11 জন ফাদার, 3 জন ডিকন, 34 জন সিস্টার এবং 6 জন ব্রাদার সহ প্রায় 610 জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের শুরুতেই ছিল র্যালি এবং পূর্ণ দরজা দিয়ে প্রবেশ। পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন
আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ। তিনি তার উপদেশ বাণীতে বলেন, প্রয়াত পোপ ফ্রান্সিস তার পালকীয় কাজগুলোর মধ্যে শেষ দুটো পালকীয় কাজ অত্যন্ত স্মরণীয় ছিল। প্রথমটা ছিল সিনোডাল মণ্ডলী, আর দ্বিতীয়টা হলো এই বছর খ্রিস্টের জন্মজয়ন্তীর জুবিলি বর্ষ পালন। আর এই জুবিলি বর্ষ আমরা পালন করব সবাইকে নিয়ে, বিশেষ করে যুবক যুবতী, পরিবারের সদস্য, শ্রমজীবী মানুষ, প্রতিবন্ধী মানুষ, বিভিন্ন সংঘ সমিতি যারা বিভিন্ন ধরনের সেবা কাজে নিয়োজিত রয়েছে। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জুবিলি বর্ষের সমাপ্তি ঘোষণা করা হয়। গত 16 ডিসেম্বর বাংলাদেশের লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পার্লার এবং বিভিন্ন জায়গায় কর্মরত ভাই বোনদের জন্য আগমনকালীন নির্জন ধ্যান সভা। এই আগমনকালীন নির্জন ধ্যান সভায় সহভাগিতা করেন ফাদার এলিয়াস পালমা, সিএসসি। তিনি তার সহভাগিতায় বলেন, যিশুর আগমনের মধ্যে দিয়ে আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোতে ফিরে আসার আহ্বান পাই। অন্ধকারে বাস করা মানে হলো পাপের মধ্যে থাকা। তিনি আরো বলেন, পাপ স্বীকার করার মাধ্যমে আমরা পুনরায় যিশুর কাছে ফিরে আসি এবং আমাদের জীবন আলোকিত হয়ে ওঠে। খ্রিস্টজাগের উপদেশ বাণীতে ফাদার পালমা বলেন, এই আগমনকালে আমরা মানব জাতির মুক্তিদাতা খ্রিস্টের জন্মোৎসব পালন করার জন্য নিজেদের যথাযোগ্যভাবে প্রস্তুত করি। এই প্রস্তুতির কালেই কিন্তু আমাদের মুক্তির দিন আসন্ন। এই অর্ধবেলা আগমনকালীন নির্জন ধ্যানের মধ্যে ছিল আগমনকালীন সহভাগিতা, পুনর্মিলন, সংস্কার ও পবিত্র খ্রিস্টজাগ। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।